তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন এই কোরআন তারই তরফ থেকে পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, যিনি পৃথিবীর সব সৃষ্টির মালিক। কে তিনি? মির রাব্বিল আলামিন। तमाम विश्व ब्रह्मांड आकाश जमीन सागर सलिल पहाड़ पर्वत गिरिराजी झोपझाड़ जंगल আমাজনের जंगल থেকে শুরু করে রাশিয়া দেশে হাজার হাজার বিঘা জমি মিলে বিশাল এরিয়ার জঙ্গল। পৃথিবীর সব দেশের জঙ্গলে যে গাছ না আছে তার থেকে বেশি গাছ সে জঙ্গলে আছে। পৃথিবীর সব দেশে যত জীবজন্তু পশু আছে তার থেকে হাজার হাজার গুণে বেশি পশু এই আমাজনের জঙ্গলে বাস করে। ঠিক কি না? এটা বানিয়েছে কে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আকাশে যা কিছু আছে সব বানিয়েছি আমি, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব বানিয়েছি আমি। আমি হলাম সব সৃষ্টির মালিক। শুধু সব সৃষ্টির মালিক নই, কিয়ামত অবধি দুনিয়া ধ্বংস অবধি আমি এমন একটি কিতাব তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তানজিলুন, আমি নাজিল করেছি, পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। মির রাব্বিল আলামিন, तमाम সৃষ্টি জগতের সব সৃষ্টির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণীর ভিতরে মিথ্যা আছে তো? আমার এই ভাই বলছে মাথা নাড়া দিয়ে জানে হ্যাঁ বলছে কি তাই বলছেন তো নাকি? হ্যাঁ, আপনি সেইভাবে একটু সাই দিলেন জানা। যাই হোক, তাহলে আপনারা কোন পক্ষে? কোরআনের ভিতরে মিথ্যা আছে, কোন ভুল আছে, কোন বাজে কথা লেখা আছে, কোন অমূলক কিচ্ছা কাহিনী লেখা আছে? কিচ্ছু লেখা নাই। যা আছে সব ইট ইজ ট্রু ফ্যাক্ট। সব কথাগুলো কোরআনের সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সত্য কোরআনের আওয়াজের মালিকের নামে একটু আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত। চিনি খেতে কারো গালে ব্যথা হয়? চিনি দেখলে যে কোনো মানুষের জিভটা লালায়িত হয় না? হয় না? চিনি থেকে কোটি 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 গুণে আল্লাহর নামের আওয়াজ আরো বেশি মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম দিয়ে লিখিত হয়েছে। মুসলিম শরীফের ভিতরেও হাদিসটি। বিশ্ব নবীর প্রিয় জামাই দুই কন্যাকে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন মদিনার মুসলমানদের ভিতরে একজন ব্যক্তি। খুব ভালো করে শুনবেন কথাটা। তার নাম হলো ওসমান গনি জিন নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। মানে নবীজির দুটো কন্যা বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। একটা মারা যাওয়ার পরে আবার আরেকটা বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন হযরতে রোকায়াকে। তিনি রোগাগ্রস্ত হয়ে ইন্তেকালের পরে আল্লাহর নবীর প্রিয় জামাই ওসমান গনি স্ত্রী হারা হয়ে গেলেন। নবী বললেন আমার আরেকটা মেয়ে আছে, তার নাম উম্মে কুলসুম, তুমি আমার ভালো জামাই, তাই জামাই শ্বশুরের সম্পর্ক রাখার জন্য আমার আরেকটা কন্যা আছে বিবাহের যোগ্যা, আমি তারে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন হাসরের মাঠে প্রত্যেকটি পয়গম্বরের একজন করে বন্ধু মিলবে, প্রত্যেকটি পয়গম্বরের একজন করে সঙ্গী মিলবে। একা একা কোনো জায়গায় বেড়াতে ভালো লাগে না, একা একা কোনো কিছু খেতে ভালো লাগে না। সঙ্গী একজন থাকলে মনটা ঠান্ডা হয় না? হয় না? কোন আলাপ আলোচনা করতে গেলে একজন সঙ্গী থাকলে ভালো হয় না? হয় না? কোন দুশ্চিন্তা বিপদে পড়লে তার সঙ্গে যুক্তি করে সঠিক পন্থাটা অবলম্বন করা যায় না? যায় না? নবী বললেন হাসরের মাঠে বিচার অন্তে জান্নাতের ভিতরে প্রত্যেকটি পয়গম্বরের একজন বন্ধু থাকবে। আমার বন্ধু হবে ওসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রফিকি ওসমান, আমার জান্নাতের বন্ধু হবে ওসমান গনি। এই ওসমান গনি থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটা একটু শুনুন। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات من امتي وهو يعلم لا اله الا الله دخل الجنه رواه مسلم। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফের হাদিসে হাদিসটি নকল করেছেন। আল্লাহর নবীর জবানে ওসমান গনি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম বিন হাজ্জাজ সেটা লিপিবদ্ধ করেছেন তার লিখিত কিতাবে।
আল্লাহ নবী বলছেন, মান মাতা মিন উম্মতি, আমার উম্মতির ভিতরে যে লোকটি মরণের সময় উপস্থিত হবে, মৃত্যুর জাকানদানি শুরু হবে, হাই নিঃশ্বাস চলবে, কষ্টের শ্বাস নিঃশ্বাস বইবে, মানুষ দেখলেই বুঝতে পারবে লোকটার আর বেশি সময় হবে না, একটু বাদেই হয়তো যে দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। মৃত্যুর একটা সিমটম জাকানদানি আছে না নাই? সাকরাতুল মউত হাক্কুন, আল্লাহর নবী হাদিস শরীফে তত্ত্ব জানিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হলো সত্য। আমি মুহাম্মদ, আমারও মৃত্যুর কষ্ট হয়েছে কয়েক ঘন্টা। পৃথিবীর সেরা মানুষ যিনি, নাম কি তার? কথা বলে। তাম পৃথিবীর ভিতরে সেরা মানুষ যিনি, যার উপরে উত্তম মানুষ আর কেউ নাই, শিক্ষার দিক থেকে কেউ নাই, রাজনৈতিক নেতৃত্বের দিকে কেউ নাই, জ্ঞানের দিক থেকে কেউ নাই, পৃথিবীর মানুষের সঙ্গে সৎ সম্পর্ক রাখার মতো পৃথিবীতে তার মতো আর কেউ নাই। এ লোকটাকে আল্লাহ কোরআনে তার নাম কোট করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে কি দয়ার সাগর, শান্তির প্রতীক, দুঃখীদের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, করুণরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য আপনাকে কি শান্তির প্রতীক, দয়ার সাগর, করুণার আধার করে কি পাঠাই নাই? ও হাবিব, আপনি শুনুন, হা হা হা, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। কোন দুঃখীর দুঃখ মোচন না করে ঘরে ফিরবেন না, কোন ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচন না করে ঘরে ফিরবেন না। প্রত্যেকটি বিপদগ্রস্ত, দুঃখিত, অভাবী, সমস্যাগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফুটানো হলো আপনার কাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের জবানি উসমান গনি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। ইমাম মুসলিমের হাজ্জাজ হাদিস শরীফে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। নবী বলছেন, যার মরণের সময় একেবারে কাছাকাছি এসে গেছে, উপস্থিত হয়ে গেছে, 2-5 মিনিট বাঁচতে পারে, 10 মিনিট বাঁচতে পারে, আর 2-1 মিনিটের ভিতরে দেহ থেকে প্রাণ বেরিয়ে যেতে পারে, শ্বাস নিঃশ্বাস হচ্ছে, মৃত্যুর জাকানদানি চলছে। নবী বলছেন, সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ, আমার মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আমার উম্মতদেরও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা হলে লাভ না লস? কথা বলেন। আরে যাহে একটা বলবেন তো, লাভ বলেন লস বলেন, দুটো একটা বলবেন তো। লাভ বললে আমি আপনাদের দলে আছি, লস বললে আপনাদের দলে নেই, আবার একটু ঘুরিয়ে তথ্য দেবে যাতে লস না বলেন, ঠিক আছে? আর যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে লাভ লস কিছুই না বলেন, তো আমার তো উত্তর আর বার হবে না। মৃত্যুর যন্ত্রণা কষ্ট হলে লাভ বলেন, হুজুর মগজে তো খিলতেছে না কথাটা, কষ্ট হচ্ছে আবার এতে লাভ। নবী বলছে, আল্লাহ যে বান্দারে বেগুনাহ মাসুম করে দুনিয়া থেকে বিদায় করাতে চায়, পূর্বকৃত পাপের জন্য আল্লাহ মরণের সময় একটু আযাব কষ্ট দেয়। মরণের আযাব কষ্ট যে লোককে উপভোগ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, এটা তার জন্য লাভজনক ব্যবসা। পরকালে হাসরে তারে আর দগ্ধ হতে হবে না। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরণের সময় মায়ের হুমায়রা উরুর উপরে মাথা দিয়ে পয়গম্বর শুয়েছিলেন। সফর মাসের শেষ সপ্তাহ, বুধবার মতান্তরে শনিবার। বর্ণনাকারীদের ভিতরে দুটি তথ্য এসেছে, কেউ বলেছেন বুধবার, কেউ বলেছেন শনিবার। সফর মাসের শেষ সপ্তাহ, এই বুধবার বা শনিবার, এই দুটি দিনের যে কোনো একটি দিনে পয়গম্বর রোগাগ্রস্ত হয়েছিলেন, মৃত্যুর শয্যায় শায়িত হয়েছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত, সফরের শেষ সপ্তাহ, এই বুধবার মতান্তরে শনিবার, এই দিন থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত পয়গম্বর একাধিক ক্রমে 15-16 দিনের মতো, এক দিন কম বেশি হবে, পয়গম্বর অসুস্থ হয়ে স্ত্রী মাইসাতুল হুমায়রার ঘরে তিনি শায়িত হয়েছিলেন। একটানা 17 ওয়াক্ত নামাজ এই অসুস্থতা হওয়ার কারণে পয়গম্বর জামাতে আদায় করতে পারেন নি।
এরকম একটু উত্তর দেবেন, তাহলে আমার খুব সুবিধা হবে কথা দিতে। আর যদি সেই রাগ রাগ মনোভাব রাখেন, তাহলে আবার না কথাটাও আমার আবার বাড়তি বলতে হবে। আপনি একটু বলে দিলে আমি একটু স্বস্তি পাবো, ঠিক কি না? একটু রেস্ট পাবো। আমার ভাইরা, কত অক্ত বললাম ভুলে গেছে? আলহামদুলিল্লাহ 17 ওয়াক্ত নামাজ বা জামাত তিনি আদায় করতে পারেননি। নামাজ ফরজ হওয়া থেকে নিয়ে, মানে মক্কা নগরীতে পয়গম্বর থাকতে জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বরকে আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন মক্কার কাবা চাতল থেকে জান্নাতে একটি রকেট চাপিয়ে। হাদিস শরীফে এসেছে, দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। নবীজি বলছেন, একটা চতুষ্পদ জন্তু জিবরিল আমিন আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আমাকে রকেট চাপিয়ে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই জন্তুটা আমি দেখেছিলাম 4 পেয়ে জন্তুর মতো। গরুর পা কটা, ছাগলের, ভেড়ার, মহিষের, উটের সব 4টে করে পা। যে যানটা এনেছিলেন গাড়ি, এই গাড়িটার 4টে পা ছিল। এর নাম বলা হয়েছে বোরাক। কি নাম বললাম? বোরাক শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো দ্রুতগামী যান। কারণ বারকুন থেকে বোরাক শব্দ বলা হয়েছে। বারকুন মানে হলো দ্রুতগামী যান, চোখের পলক মারার আগে নিরুদ্দেশ হয়ে যাবে আর দেখতে পাবেন না। এই রকম দ্রুতগামী যান আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের মারফতে পয়গম্বর মুহাম্মদ রাসূলকে চাপিয়ে আল্লাহর দিদার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আবিয়াজুন তার গায়ের রং ছিল সাদা, ফাওকাল হিমার গাধার থেকে একটু উঁচু ছিল, দুনাল বাগাল খচ্চরের থেকে আবার একটু নিচু ছিল। তার গায়ের রং ছিল সাদা। এবং দুনিয়ার চতুষ্পদ জন্তুদের গায়ে কোনো ডানা আছে? গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল যাদের 4 পা আছে, এমন করে গাধা, জেব্রা টেবরা আছে না, ভল্লুক আছে, বাঘ আছে, এদের গায়ে কোনো ডানা আছে? কিন্তু জান্নাত থেকে যেটা এসেছিল পশু সাদা রঙের, এর নাম হলো বোরাক। এর গায়ে ছিল 2খানা লম্বা ডানা। আমাদের এরোপ্লেন চলে না এয়ারপোর্ট থেকে, আপনাদের মাথার উপর দিয়েও যায় তো নাকি? আচ্ছা, ওর ডানা কটা? 2টো। ওই বোরাকের ডানা ছিল 2টো। আমাদের এয়ারপোর্টে যখন প্লেন নামে দেখবেন ওর পা কটা? এই দেখেছেন প্লেন নামতে? দেখেছেন এয়ারপোর্টে প্লেন নামতে নামতে দেখেছেন? ওর পা কিন্তু পিছনে 2টো আর সামনে একটা, 3টে পা। কিন্তু নবী যে বোরাকটা চেপেছিলেন ওর পা ছিল 4টা। তাহলে দুনিয়ার মানুষের বানানো এয়ারপ্লেন থেকে ওর পা একটা বেশি আছে না? বেশি আছে মানে ওর দাম বেশি, মর্যাদা বেশি। দেখবেন দুনিয়ার অধিকাংশ দেশের প্লেনগুলোর গায়ের রং কি? সাদা। দেশের কিছু সিংটাম রঙের তুলি দিয়ে দিয়ে কিছু নমুনা আঁকানো আছে, আছে না? কিন্তু বডিটা সাদা। এখন আবার নিত্য নতুন রঙের বডি নতুন বানাচ্ছে। আগে যা দেখতাম অধিকাংশ প্লেনের গায়ের রং সাদা, এই বোরাকের গায়ের রং ছিল সাদা। আমি যেটা বলতে চাইছি, পয়গম্বর ওই বোরাকের পিঠে চেপে রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আরশ কুরসিতে যে আল্লাহর সামনে বসাবসি করে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, এমন করে তাফসীরে মারিফুল কোরআন, এভাবে আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরে জিলালুল কোরআন, এতগুলো তাফসীরের কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে যে আল্লাহর সামনে বসে গল্প গুজব করে তিনি আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মক্কা নগরীতে ফিরে এসেছেন পূর্ব দিকে সূর্য ওঠার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেউ বিশ্বাস করবে? মক্কা নগরী থেকে প্রথম গেলেন ইয়াসরিফের দেশে। কোন দেশে? আমি কোরআনের একটি আয়াত প্রথমে আপনাদের কাছে রেখেছি, মনে আছে তো? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি
অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন আয়াতের একটু শাব্দিক তরজমা এবং ব্যাখ্যা করব পরবর্তীতে। কোরআনের আরেকটা আয়াত একটু পড়ে নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুটি জবানে হাদিস আপনাদের কাছে রাখি। قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام. চিল্লায়ে গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। কোরআনের দুটি আয়াত, পয়গম্বরের জবানে মোবারক। বিভিন্ন হাদিস শরীফের কিতাব আছে, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিসের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোরআনের দুটি আয়াত আপনাদের কাছে রাখলাম। এই কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। কিছু বর্ণনাকারীরা অক্ষরের আবার কিছু কম বেশি বলেছেন। যাই হোক, আমি যে কিতাব থেকে তথ্যটা পেয়েছি সেটি হলো 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। আর আল্লাহ জানিয়ে দিলেন, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগবে না। এই কোরআন যদি ফলো করো, আর আমার পয়গম্বরের জীবন আদর্শ যদি বাস্তব যে রূপদান করো, পয়গম্বরের বাণীগুলো যদি ফলো করে আমল করো, কোনো জিনিসের প্রয়োজন দরকার হবে না। এই দুটি জিনিস তোমাদের জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এখন কোরআনের সব কথা সত্য, সব সত্য, একটাও মিথ্যা নেই। ঠিক বলছেন তো সবাই? কি ঠিক বলছেন তো? আচ্ছা, সত্য আপনারা বিশ্বাস করেন না এমনি এমনি হালকা হালকা বিশ্বাস করেন? পূর্ণ বিশ্বাস করেন? আচ্ছা, কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর কোরআন সত্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নামান, হাত নামান। আচ্ছা, হাত একটু উঁচু করে আপনাদের কার কার কষ্ট হয়েছে একটু বলেন তো। হয়নি? এই আমার বাবাজি সামনে বসে একটা মিথ্যা কথা বলেছে। আমি কিন্তু ছেড়ে দেওয়া লোক নই। বাবাজি বলছে কারো কষ্ট নেই, আমার লোকের দায়িত্ব আপনি আগে নিয়েছেন, এটা ভুল করেছেন। তারপরে আপনার নিজের কথা বলতে যেয়ে আপনি হয়তো বলছেন যে আমারও কষ্ট হয়নি। আচ্ছা, হাত আমরা রাস্তাঘাটে পথে যখন চলি, বাড়িতে চলাফেরা করি, তখন আমাদের হাতকে এইবার উঁচু করে নিয়ে যায় না নিচু করে নিয়ে যায়? হাত, আমাদের হাত অটোমেটিক নিচু থাকে। কোনো কাজকর্ম করতে গেলে উঠাতে হয়। এই নিচু হাত উঠালে একটু কষ্ট হয়েছে, তাও হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম?
কারণ এই নিচু ঝোলানো হাত উঁচু করেছে, একটু এক্সারসাইজ হয়েছে না হয়নি? ব্যায়াম করলে একটু গা ঘামে না ঘামে না? একটু কষ্ট হয় না হয় না? যে কষ্ট হয়তো আমরা নিজেরাই অনুভব করব না, মেশিন দিলেই কিন্তু বোঝা যাবে একটু কষ্ট হয়েছে। তবে খোদার কসম, এই যে হাত উঁচু করে কোরআনে সাক্ষী দিলেন কোরআন সত্য, কোরআনের ভিতরে একটা কথা মিথ্যা নাই, এ হাত কিন্তু জাহান্নামের আগুনে পুড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার টোটাল বডি আল্লাহর জাহান্নামের আগুনে যদি হালাল হয়, হাত দুটো কিন্তু জাহান্নামের আগুনে যাবে না। কারণ কোরআনের সাপোর্টে হাত দুটো তুলে আপনি স্বীকৃতি দিয়েছেন, এজন্য হাত জান্নাতি হাত হিসাবে আজকের এই মজলিসে ফাঁকা জায়গায় বিবেচিত হয়ে গেছে। শুনি আপনারা খুশি না অখুশি? আরে বডির দোকানে হাত যদি জান্নাতে যায়, বাকি অংশগুলো হাতকে ছেড়ে দিয়ে যেতে পারবে জাহান্নামে? পারবে? হাত দুটো ছেড়িয়ে বাকি পা আছে, বডি আছে, দিল, কল, কাবজা, নাড়ি, ভুড়ি, পাঁজরে, হাড়টার, পিঠি, মেরুদণ্ড, হাড়টার যা কিছু আছে, এ কি আমাদের হাত দুটো ছেড়ে যেতে পারবে? হাত দুটো ছেড়ে যখন যেতে পারবে না, এই জাহান্নামী বডি হাতের কারণেও আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আপনারা স্বীকৃতি দিলেন, মুখে হাত তুলো দেখালেন। আমি যদি একটু টেস্ট পরীক্ষা নেই, শতকরা 100 জনই ফেল করে বলবে। কজন বললাম? শতকরা 100 জন ফেল করে বলবেন, আলেম ওলামা ছাড়া। আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষ। আপনারা বললেন কোরআন সত্য, কোরআনে মিথ্যা নাই, জবানে বললেন, হাত তুলে দেখালেন, কিন্তু আমি যদি একটু পরীক্ষা নেই, দেখা যাবে আপনারা সব 100-র ভিতরে 100% ফেল। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর তার বাস্তব প্রমাণ, তাহলে দুটো একটা প্রমাণ একটু দিয়ে এবার আমার মূল বক্তব্যের দিকে নিয়ে যাব। এত সময় কিন্তু বক্তব্য শুরু করতে পারিনি, ট্রাক্টর দিচ্ছি শুরু। কি দিচ্ছি? ট্রাক্টর বোঝেন তো নাকি? এই জমি চষা হয় না, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে। ট্রাক্টর দিয়ে জমিটা চষে নিয়ে পরিপাট করে যদি দানা ছড়ানো হয়, একটাও দানা মিট যাবে? সব দানায় চারা হবে না? হবে না? আমি একটু ট্রাক্টর দিয়ে আপনাদের জমিটা একটু চষে নিচ্ছি। ভাই রাগ করছেন না তো? একটু চষতে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। আমি এইবার দানা ছড়াবো, মানে জমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে একটু কোরআন হাদিসের দানা ছড়াবো। খোদার কসম দানায় সারা হবে। তবে আমি কিন্তু তেল সার পাউডার দিতে আপনাদের দাঁত পুড়ে আসবো না। ও তেল সার পাউডার দেওয়ার দায়িত্ব আপনাদের। সেচন দেবেন, তেল দেবেন, পাউডার দেবেন, সার দেবেন, গাছ সতেজ করবেন। গাছের বয়স যখন প্রাপ্তবয়স্ক হবে, অবশ্যই গাছে ফল হবে না? হবে না? ফল হবে। ওই ফলগুলো কর্তন করে কেটে ঘরে এনে বস্তাবন্দি করে বিবি বাচ্চা নিয়ে খাবেন। আমি কিন্তু কোনদিন খেতে আসবো না, আমি একটু শুধু দানা ছড়িয়ে দিয়ে যাবো। আরে দানার একটু পরিবেশন পরিপাটি করবেন, চারা অবশ্যই হবে, চারা গাছ বড় হবে, এই গাছে ফল দেবে, আর সেই ফল আপনারা ভক্ষণ করতে পারবেন, দুনিয়ায়ও পারবেন, জান্নাতেও কোটি কোটি বছর সেই ফল খাওয়ার সুযোগ পাবেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। এখন কেমন আপনারা কোরআন বিশ্বাস করেন, আসেন আমি দুটো একটা ছোট্ট ছোট্ট একটু তথ্য দেই, একটু মগজ সাফ করে নেন। কেন ট্রাক্টর আমি দিয়ে জমি চষতে চাচ্ছি, আপনারা মোটামুটি আমি এই তথ্যটা দিলেই বুঝতে সুবিধা হবে। রাগ করছেন না তো? আমার বক্তৃতা হতে একটু লম্বা হয়ে যাচ্ছে, মানে 9টা 9:30টার দিকে বসালে ভালো হতো। মানে রাতের অর্ধেকের প্রায় পেরিয়ে যাব হয়ে গেছে, তো এখন ঘুম ঢোলো ভাব লাগতেছে। আর এই ঘুম ঢোলো না না বলবেন না, কারণ রাত্র দ্বীপ্রহর হয়ে গেলে ক্লান্ত পরিশ্রান্ত কর্মব্যস্ত মানুষ বসে থাকলেও ঘুমোয়, ঠিক কি না? দেখবেন দৌড়িয়ে ছুটে এসে বাসে উঠেছেন, বাসে বসার জায়গা নেই, ডান্ডা ধরে যাচ্ছেন, আর গাড়ি চলতেছে, হাওয়া লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোয় না। গাড়ির সিটে বসে আছে, ঠান্ডা হাওয়া লাগছে জানলা দিয়ে, ও একজন আরেকজনের ঘাড়ে ঘুমিয়ে পড়ে না? পড়ে না? পড়ে কি না? কারণ ক্লান্ত দেহ ঘুম লাগলে রেহাই হবে না আমার ভাইরা। এই জন্য আমি খুব লম্বা করব না, যাতে আপনাদের ক্লান্ত দেহের আগামীতে দিনের বেলা পরিশ্রম করতে অসুবিধা না হয়, রাতের ঘুমের ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে সংক্ষেপ করে কিছু বক্তব্য রাখছি। একটু মহব্বতের সঙ্গে আমার আল্লাহর নামের জপ করে নেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই গ্রীষ্মের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়ার সাথে জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু বলছেন, মরণের সময় যদি কোনো ব্যক্তি জিভটা নাড়িয়ে ঠোঁটের ভিতর দিয়ে একটা বার যদি আওয়াজ বার করতে পারে, কলেমার অর্ধাংশ যেটা আমরা এক্ষুনি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো কলেমার কথা পয়গম্বর বলে নাই। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিসের লেখক, তিনি হাদিসটি নকল করেছেন, পুরো কলেমার কথা বলেন নাই। কলেমার ভিতরে দুটি অংশ আছে, একটি হলো আল্লাহর নামের প্রশংসা, আরেকটি হলো পৃথিবীর সেরা মানুষের নামের প্রশংসা। একজন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনের নাম মিলে একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, এটা আল্লাহর সম্পর্কে দেয়া তথ্য। দুই নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া মানুষের ত্রাণকর্তা, উপকারকারী, বিপদে সাহায্যকারী, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া ব্যক্তি আর কেউ নাই। নবী বলছেন ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শাইরাতিন মিন খায়র, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাও তানার কিতাবে নকল করেছেন সহিহ মুসলিম শরীফে। নবী বলছেন আল্লাহ পাক হাসরের মাঠ সংগঠিত করে তাম পৃথিবীর মানুষকে হাসরের মাঠে এক জায়গায় একত্রিত করবেন, শুধু কোন শব্দ ব্যবহার করবেন? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহর কোনো কিছু বানাতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। অতীতে লাগেনি, বর্তমানে লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। তিনি চিরজীবন্ত, চির অক্ষয়। তিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না। তিনি অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, ভবিষ্যতে সলিমউদ্দিন চাচার মতো বুড়ো হয়ে যাবেন।
যাবে না? তাহলে আপনারা ঘুমাননি মনে হচ্ছে এখনো। আমি তো মনে করছিলাম নেতাজি বললে অনেকে পেঁয়াজি শুনবে, জ্যোতি বোস বললে অনেকে তক্তগোস শুনবে, মানে ঘুম ঢোল ভাব লাগলে বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে আর একরকম। পরের দিন তাঁতপুরের মোড়ের চায়ের দোকানে দিয়ে অ্যাকশন চলবে, ঠিক কি না? কিন্তু সঠিক শুনিনি, ঘুম ঢোল ভাবে শুনেছে। বক্তা নেতাজি বলেছে, শ্রোতা পেঁয়াজি শুনেছে। বক্তা জ্যোতি বোস বলেছে, শ্রোতা তক্তগোস শুনেছে। ঘুম ঢোল ভাব যদি না লাগে, বক্তা যা বলবে শ্রোতা তাই শুনবে, ঠিক কি না? সেটা শুনবে, তাহলে আমল করে ভবিষ্যতে লাভবানের ব্যবসা করা সম্ভব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসুন, এর আমি কোরআনকে কেমন বিশ্বাস করেন জবানে প্রকাশ করলেন, হাত তুলে তাকালেন, কোরআনে মিথ্যা নাই, ভুল নাই। তাহলে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দুটো চারটে কথা একটু উদ্ধৃতি দিই। আপনারা রাগ করবেন না তো? অসুবিধা হবে না তো? আপনারা যে দলে, আমিও সেই দলে, কিন্তু তবে দুটো একটা তথ্য দিচ্ছে আপনাদের মগজ একটু ধোলাই করার জন্য। কেমন ইমানদার আমরা? শরীয়তের ফতোয়ার কিতাব, কার নাম হেদায়া, কার নাম ফতোয়া দুররে মুহতার, কার নাম ফতোয়া মুহিত, কার নাম ফতোয়া কাজী খান, কার নাম ফতোয়া জামে সগীর, কার নাম ফতোয়া শামী, কার নাম ফতোয়া আলমগীরি। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে সব লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, কোরআনের কথা বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায়, ওই লোকটি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে। ভালো কথা শুনলে সুবহানাল্লাহ, আর খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ। মনে হবে তো বাবাজি? খারাপ কথা শুনলে বলবেন নাউজুবিল্লাহ, ভালো কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের প্রশংসা করবেন। তার এটাও একটা শিক্ষার মজলিস, ঠিক কি না? অনেক কিছু জানি না, আলেম ওলামাদের মুখ থেকে শোনা হয়। স্কুলে তো এখন পড়ার সুযোগ নেই, আছে নাকি? বুড়ো বয়সে স্কুলে তো যাওয়া যাবে না, বইয়ের ব্যাগ কাঁধে করে নিয়ে যদি রাস্তায় যান, বাচ্চা ছেলেরা আপনার ঠাট্টা বিদ্রুপ করবে না, করবে না। কিন্তু এই মজলিসে বসলে কেউ ঠাট্টা করবে? জলসা শুনতে যাচ্ছি, কোরআন হাদিসের আলোচনা শুনতে যাচ্ছি, সত্য তত্ত্ব শুনতে যাচ্ছি, কেউ ঠাট্টা করবে? মরণের দিন পর্যন্ত এই মজলিসটা আমাদের শিক্ষার মজলিস। উতলুবুল ইলমা, আল্লাহ নবী বলছেন ইলম শিক্ষা করো, ওয়ালাউ কানা ফি সিন, যদি সুদূর চীন দেশেও যেতে হয় সেখানে যাও, শিক্ষা অর্জন করো। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অন্য হাদিসে বলেছেন, ইলাল মাহাদে ইলাল লাহাদ, দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত তোমার শিক্ষার শেষ নাই। দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই। যত শিখবে তত জ্ঞান অর্জন হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে 27 পারা। আসুন এবার একটু ট্র্যাক্টরের মর্যাদা দেই। কোরআনে পাকের 27 পারা, এখানে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। নাম শুনেছেন? সূরা রহমান। আল্লাহ পাক নিজের কারুকার্য, নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতা, শক্তি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন এবং বলছেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার কথা মিথ্যা প্রমাণ করে দেখিয়ে দিতে পারে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমাদের ভিতরে এমন কোন বিজ্ঞান আছে কি, দার্শনিক আছে কি, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ভূতত্ত্ববিদ আছে, বৈজ্ঞানিক আছে, ঐতিহাসিক আছে, সাহিত্যিক আছে, আছে কি কেউ উচ্চ শিক্ষিত আমার কোরআনের একটা কথা ভুল মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? বরং লা লা লা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার একটা কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারবে না। কারণ আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। আমি আল্লাহ, আমার জ্ঞান হলো অসীম, তোমাদের জ্ঞান হলো সসীম। আমার জ্ঞান হলো অতি উচ্চ মর্যাদার জ্ঞান, তোমাদের জ্ঞান হলো সীমিত একটুখানি জ্ঞান। কোরআনে সূরা ইয়াসিনেও আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন, ও মানুষ, তোমরা জ্ঞানের মাধ্যম দিয়ে তোমাদের ব্রেন বুদ্ধি মগজ খাটিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, আবার এক ছোট্ট মেশিন বানিয়ে পকেটে ভরে দিয়ে তাম দুনিয়ার নারী পুরুষ সবাইকে ঠান্ডা করে দিয়েছো। ছোট্ট একটা মেশিন বানিয়ে পকেটে ভরে দুনিয়া এখন ঠান্ডা করে দিয়েছে। আচ্ছা, মেশিনটার নাম কি বলতে পারবেন? আল্লাহ। তাহলে এখানে এসে গেছে মা। আমি মনে করছিলাম বোধহয় এত দূর আসিনি। মাঝে মাঝে বাজার করতে যাই, বাড়িতে অতিথি এসেছে, কিছু ভালো মন্দ বাজার করে আপ্যায়ন করব, যাতে আমার সুনাম করে বাড়িতে। অমুকের বাড়ি গিয়েছিলাম, ভালো আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া ভালো দিয়েছে। কারণ বাড়িতে অতিথি আসলে বাজার করতে যাই না বাজার করতে যাই, থলি নিয়েছি, মাল কিনে নেব, তাই বাজার করতে চলে গেছি। এবার বাজারে যে ভালো মাল থেকে পছন্দ করে 1 কেজি 1.5 কেজি 500 যেটা যেমন লাগে কিনে নিলাম। দোকানদার বলে, ভাই খরিদ্দার অনেক, তাড়াতাড়ি পয়সা মিটাও। ও পকেটে হাত দিয়েছে, এ পকেটে হাত দেয় এমটি, এ পকেটে হাত দেয় এমটি, পকেটে পয়সা নেই। বলছে, কি হয়েছে ভাই? বলছে, আমার পকেটে মোবাইল দিয়েছে, সে টাকা আনা হয় নাই। এরকম ঘটনা ঘটনা ঘটনা। মোবাইল ভুলিনি, ও পকেটে আছে, কিন্তু যেটা দরকার বাজারে বাজার করতে গেলে সেটা মাঝে মাঝে ভুলে যায়। এই জন্য যখন ঘুমিয়ে পড়ে বালিশের পাশেও রেখে দেয়। এই মোবাইল মেশিন তৈরি হওয়ার কারণে আমাদের বসিরহাট উত্তর 24 পরগনায় কয়েকটা সিনেমা হল মালিকেরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মোবাইল তৈরি হওয়ার কারণে মোবাইল এখন সিনেমা হলের অ্যাকশন চলতেছে না। যখন তখন যে কোনো সেন্টারে লাগালি